গুড মর্নিং। আমি সুকান্ত। আপনারা কেমন আছেন? আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কুয়েতের আপৎকালীন সময়ের কারণে আমি ভিডিও দিতে পারছি না। প্রিয় বন্ধুরা, আপনারা যদি নতুন কুয়েতে আসতে চান, এ নিয়ে আমি এই ভিডিওটি। প্রথম টিপস হলো, প্রিয় বন্ধুরা, কাউকে টাকা ধার দেবেন না। কেন টাকা ধার দেবেন না? আমি এসেছি কুয়েতে 3 বছর আগে। 3 বছর আগে আসার পর আমি এক ব্যক্তিকে, বেশি নয়, 5 কেডি আমি ধার দিয়েছিলাম। ওই ব্যক্তি আজ পর্যন্ত আমাকে ওই টাকা আমাকে পরিশোধ করেনি। তো আপনারা যদি নতুন এসে থাকেন, তাহলে কাউকে বন্ধু বান্ধব ভেবে কখনোই টাকা দেবেন না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি কত টাকার বেতন চাকরি করেন আমি এ বিষয়ে জানতে চাই না। এদেশে জলের দাম এতটা বেশিও না, এতটুকু কম হয় না। তো আপনাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, আপনারা যতটুকু সম্ভব কিনে জল পান করার। কেননা আমরা দেখতে পাই কুয়েত থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে, প্রবাস থেকে যারা দেশে যায়, তারা অনেক সহজে তারা অসুস্থ হয়ে পড়ে। এর কারণ হলো, কুয়েতে বিভিন্ন সময় লং টাইম কুয়েতে থাকার কারণে নলের পানি পান করার ফলে এতে শরীরে অনেক এটা বৈজ্ঞানিক কারণ, আমি এই বিষয়ে যেতে চাই না। তবে আমি এতটুকু জানি যে নলের পানি পান করা এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। প্রিয় বন্ধুরা, অযথায় কাউকে আপনার সিভিল আইডি, আপনার পাসপোর্ট আপনি কারো হাতে দেবেন না। এটা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্বে নিজের কাছে রাখবেন। আর আর আপনি যদি কারো হাতে বা আপনার বন্ধু বান্ধব ভেবে কারো হাতে দেন, পরবর্তীতে এটা যদি হারানো যায়, তাহলে আপনার বিশাল বড় সমস্যা হতে পারে। 3 নম্বর টিপস হলো, প্রিয় বন্ধুরা, আপনারা যদি যেখানে বেরোন না কেন, আপনার সাথে ডকুমেন্ট রাখতে হবে। আর না হলে আপনাকে পুলিশ ধরবে, আর সাথে সাথে আপনাকে সফরে পাঠিয়ে দেবে। মানে কি, আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আর আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন, 8 লাখ 9 লাখ টাকা খরচা করে আসবেন, আর এসে পুলিশের হাতে ধরা খাবেন, তারপর পুলিশ আপনাকে দেশে পাঠিয়ে দেবে, এটা মোটেই কাম্য নয়। এর জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আপনারা যদি কুয়েতে থেকে থাকেন, তাহলে আপনাদের কাগজপাতি সব আপনাদের কাছেই রাখবেন। প্রিয় বন্ধুরা, 5 নম্বর টিপস হলো, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেখানে সেখানে আপনারা মল বা ফ্রেশ শপ ত্যাগ করতে যাবেন না। প্রথমত, আপনি এখানে বিশাল বড় অঙ্কের জরিমানা এবং আপনার ব্যক্তিগত ক্ষতি হতে পারে। কেননা কুয়েতের ইলেকট্রিক লাইনগুলি, বিশেষ করে যেমন কেবল লাইন রয়েছে, ইলেকট্রিক লাইন রয়েছে, এগুলো মাটির নিচে দিয়ে যায়। অতএব আপনি ওখানে শক সার্কেলে মারাও যেতে পারেন। আর দ্বিতীয় কথা, এটা আমাদের বাংলাদেশ বা ভারত নয় যে ওয়ালে শিশু করে দেবেন আর বেঁচে যাবেন। চারিদিকে সিসিটিভি ক্যামেরা থাকে, এটা আপনার একান্তভাবে আপনার নজর রাখতে হবে। আর কুয়েতের প্রত্যেক মুড়ে শৌচাগার রয়েছে, ওখানে গিয়ে শৌচালয় করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন।